না আক্ষেপ আর কি থাকবে, কৃষি জীবন মানে কৃষি জীবনে কষ্টের জীবন, আক্ষেপ থাকার তো কথা না। বর্তমান ধানের দাম তো 1600-1700 টাকা বস্তা, 2 মণ 1 বস্তা। 1 বিঘা মাটি কাটতে গেলে 5000 টাকা, আর মারা নিমে আপনার 1600 টাকা 1 বিঘা মাটি। না, কৃষক যে কীভাবে দিন কাটায় আমরা শুরু করি জ্যৈষ্ঠ মাস থেকে, আষাঢ়। আর জ্যৈষ্ঠ মাস থেকে চাষ দিই, আষাঢ় মাসেই কমপ্লিট চাষ হয়ে যায়। আষাঢ় শেষের দিক আবার রোপণ করা শুরু করি, বীজ রোপণ করা শুরু করি। ফলনটা আমাদের হয় শেষ কার্তিক বা প্রথম অগন থেকে শুরু হয়ে যায় কাটা। প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় হয়, শিলা পাথর, ওটা তো অনেক সময় জায়গায় লাগে ধরা, কতটা ধান নষ্ট করে দিতে, ধানের শীষ আঘাত, ধানের ফল ফাটাই দিতে, আর কতটা ধান কালা কালা হয়ে গেছে, হইতে অনেক সময় হয়ে থাকে। পরবর্তী ওটা প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো কিছু করার সম্ভব হয় না। এই যে পোকা টোকা, বিশেষ করে এইটা যে স্প্রের জন্য এইটা কিছু করা হয়, এটা প্রতিবাদ করা যায়। সার বিষের দাম তো প্রচুর বর্তমান, সার বিষ তো প্রায় প্রায় সারে বিষের দাম তো 30 টাকা করে। ফসফেট সার নেই 28 টাকা, ইউরিয়া সার, পটাশ 24 টাকা, এইভাবে সারগুলো কিনি প্রতি কেজি। আগের তুলনায় সারের দাম বেশি বেশি। বর্তমান ধানের দাম তো 1600-1700 টাকা বস্তা, 2 মণ 1 বস্তা। আমাদের অনুযায়ী কমে আছে বর্তমান, যে বর্তমান ক্ষেতের পরিচর্যা বা খরচাপাতি অনুযায়ী আমাদের পড়তে আসবে না, কারণ কৃষি ক্ষেত্রের দাম বেশি, কাটানির দাম বেশি, ইরানির দাম বেশি। 1 বিঘা মাটি কাটতে গেলে 5000 টাকা, আর মারা নিমে আপনার 1600 টাকা 1 বিঘা মাটি মারাই করা। মেশিনতে মারতে গেলে 1600 টাকা 1 বিঘা মাটি নেবে, কাটে নিয়ে বাড়ি পৌঁছায় নেবে 5000 টাকা, আর 5000 দূরের মাপি 6000। ফসলের যদি আমার ক্ষতি হয়ে থাকে, প্রচুর ক্ষতি, তাহলে আমাদের ওই যে অফিস থেকে বিএস আছে, বিএসকে সংবাদ দিয়ে যে কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে উদ্ধার করা যায়, ওটার জন্য বেশ কিছু সমাধান দেয়। ওরকম যদি প্রচুর কোনো কিছু জটিল ধরনের ক্ষতিটা হয়, তাহলে দেশকে নিয়ে আসে এনে, জিনিসটা আমরা জানিনি। সারের জন্য লাইন ধরতে লাগে, এই জন্য যে ডিজার সিস্টেম করেছে সারগুলা, ডিজার সিস্টেম করেছে, সবাই একাধিক ডেট করে যে অমুক সার দেওয়া হবে, কারণ ওই দিন সবাই চলে আসে, ওই জন্য লাইন ধরার দরকার লাগে। আর যদি খোলামেলা থাকে তাহলে লাইন করার দরকার আসে। বাকি অনেক সময় খোলামেলা আমার ছোটোখাটো দোকানের থেকে বাকি নেই, বা কিছু 15-20 দিনের জন্য শেষ ডোজটার জন্য, বা 15-20 দিন পরে আমাদের ধান হয়ে যাচ্ছে, পয়সা দিলাম, অর্ধেক পয়সা দিয়ে, আর অর্ধেক পয়সা আপনাদের ধান কাটের ওষুধ দিও, এইভাবে অনেক সময় বাকি নেওয়া যায়, কিন্তু পুরা ডোজে বাকি দেয় না বর্তমান। সারের দাম বেশি তো, যারা সার আনে তাদেরও অত কষ্ট হয়, সব তারা তো টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসে, তো বাকি দেয় না। কৃষিকাজ আমরা পাইনি, তো কৃষিকাজ আসেনি, না কৃষিকাজ আসেও নি, কৃষিকাজের ব্যবস্থা হয়নি, করিও নি, হলে না করি আসেনি তো ব্যবস্থাটা। না খবর পাই যে কৃষিকাজ হবে বা কৃষিকাজ করতে হবে, যে অনেক সময় শোনা যায় যে পাম্পে তেল নিতে গেলে
কৃষির জন্য তেল নিতে পারে, আপনি কৃষি কার্ড করে নিয়ে আসেন, আপনাদের কৃষি কার্ড আছে, কিন্তু আমাদের তো কৃষি কার্ড নাই, আমরা কৃষি কার্ড হয়নি, করিও নি, ওই জন্য আমার তেল নিতে যাইনি। এই জন্য কারণ আকাশের সেচে তো আমাদের চায়না হয়ে গেল এবার, ওই জন্য আমাদের তেলের কোনো দরকার আসেনি। কারণ চৈত্র মাস থেকে পানি হয়ে গেছে আমাদের, যে মাটি তো এগুলো আমাদের পানির দরকার আসে না, একবার পানি ভাসা দিলে অনেক দিন থাকে যায় আমাদের দিকে। আমি আমার জন্মের পর থেকে আমি কৃষি করি। আমাদের পরিবারের যেগুলো আমার দাদা ভাইগুলো আছে সবাই কৃষক বা টেকনিক্যাল আছে, হবে কৃষিও করে। চাই না, মনের আশা তো শেষ নেই। আমি কি চাই যে আমার মতো একটা আমার সন্তান কষ্ট করে দিন কাটাক, আমরা চাই যে আমার সন্তান যদি লেখাপড়া করে একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটু উপর লেভেলে পাঠাতে পারি, আমিও একটা খুশি হই। আমি কি এখন চেষ্টা করবো, কিন্তু চেষ্টা কুল পাওয়া যায় না, চেষ্টা করেও কুল পাওয়া যায় না, বাধ্য হয় এগুলাতে নামতে হয়। আমরা কৃষক মানুষ, আমাদেরকে করতে হবে, এবং লাভ হোক বা নাই হোক কৃষিকাজ যত করতেছি, কৃষি আমাদের করতেই হবে। এই মনে করেন এইবারে আমাদের খুব একটা প্রফিট হবে না ধানের, যদি 12-13 হাজার ধানের বস্তা থাকে তাহলে আমার ধানে কোনো প্রফিট থাকে না, কারণ যে প্রচুর ফ্রস্টটা আছে, ফ্রস্টটা উঠাইতে আমাদের সমস্যা হয়ে যায় অনেকটা না করতে পারছে। এই যে পাওয়ার দেওয়া থেকে চাষ করার থেকে পাওয়ার দেওয়া, রোপণ করার থেকে সার বীজ এনে গানি থেকে সিপ করে কাটা পর্যন্ত টোটালে খরচগুলো যেগুলো আমরা টোটাল করি, যদি দেখি ফিগারটা, আর ধান বিক্রি করে যে ফিগারটা আসে, আজ খরচার যে ফিগারটা আসে, দুইটা যদি সমান হয় তাহলে তো আমাদের শেষ। দাম বেশি, ধানের দাম কম। এখন একটা মানুষের হাজিরা কমবে 700-800 টাকা বর্তমান। না, কৃষক যে কিভাবে দিন কাটায় দেখো না, কৃষক আমরা কষ্টে দিন কাটাই। কৃষক আমরা নিজের থেকে বলবো কি, আর সবসময় তো আমরা কষ্টে দিন কাটাই। এখন প্রতিটা জিনিসের দাম বেশি মার্কেটে, তেলের দাম বেশি। এখন বর্তমানে যদি আকাশটা পানি না হতো তাহলে তেল অভাবে আমরা কি চানাটা করতে পারতাম না। বর্তমানে যে অভাবটা গেল তেলের ক্রাইসিসটা, আর যদি আকাশ পানি না লাগা দিত, বন্যা না হতো, তাহলে আমার তেল চানা করতে খুব কষ্ট হতো। না, আক্ষেপ আর কি থাকবে, কৃষি জীবন মানে কৃষি জীবনে কষ্টের জীবন, আক্ষেপ থাকার তো কথা না। কৃষি জীবনটা মানে কষ্টের জীবন, আক্ষেপ কার পর থাকবে, আক্ষেপ করে লাভ নাই। যে মানুষগুলো আমাদের অন্ন যোগায়, তাদের জীবনের গল্পগুলো বেশিরভাগ সময় আড়ালেই থেকে যায়। আসুন মাটির গন্ধ মাখা এই না বলা কথাগুলো সবার কাছে পৌঁছে দিই। ভিডিওটি শেয়ার করুন, আপনার অনুভূতি জানান কমেন্টে, আর এমন আরও জীবনের গল্প দেখতে আমাদের সাথেই থাকুন।